অনেকটা জার্নি, প্রায় 25-30 কিলোমিটার রাস্তা জার্নি করে অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত মন্দির, যেটি প্রায় 1000 বছর পুরনো মন্দিরটি। ভারতবর্ষের এই রকম 1000 বছর পুরনো মন্দির খুব কমই আছে, তো সেই বিরলতম সেই কিছু মন্দিরগুলোর মধ্যে এটিও অন্যতম। তো আজকে এই মন্দিরের সমস্ত ভিউ, সব রকমভাবে ছবি, সমস্ত ইতিহাস সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ইট দিয়ে নির্মিত এই দেউলটি আনুমানিক 11 শতকে নির্মিত হয়েছিল। জটাধারী ভগবান শিবের নাম অনুসারে এটির নাম জটার দেউল। এই দেউলটির চারদিকে বক্ররেখা দ্বারা বেষ্টিত, যা উত্তর পূর্ব ভারতে এই একই রকম দেউল দেখা যায়। এই দেউল মন্দিরটি 1/5/1916 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসাবে ঘোষণাও করা হয়েছিল। পশ্চিমবঙ্গের 24 পরগনার সুন্দরবনের গভীরে কঙ্কন দিঘির পূর্বে 116 নম্বর লটে মণি নদীর মোহনার কাছে দাঁড়িয়ে থাকা একটি অসাধারণ উঁচু টাওয়ার। কিছু পণ্ডিত এটিকে যশোর প্রতাপাদিত্যের একটি বিজয়ের টাওয়ার বলেও মনে করেছিলেন। অন্যান্যরা এটিকে বৌদ্ধ প্যাগোডা বা এটি একটি হিন্দু মন্দির, এমনকি একটি উপাসনালয় হিসেবেও আলাদাভাবে চিহ্নিত করেছেন। স্থল পরিকল্পনার বর্গক্ষেত্র মাঝখানে সামান্য আয়তক্ষেত্রাকার অভিক্ষেপ সহ প্রতিটি পার্শ্বে 9.37 মিটার পরিমাপ করা হয়েছে এবং পূর্ব দিকে খিলানযুক্ত প্রবেশদ্বারটি 2.9 মিটার পরিমাপ করা হয়েছে। এটি প্রায় 13.48 মিটার উচ্চতা উঠেছে। প্রায় 3.05 মিটার বর্গাকার পুরু দেয়াল সহ ভিতরের ভাণ্ডারটিতে একটি উঁচু ভূমিতে নির্মিত একটি উঁচু স্লিপ রয়েছে। এর মাঝে ভূমির বর্তমান স্তর থেকে প্রায় 1.83 মিটার নিচে এবং ধাপে ধাপে ফ্লাইটে পৌঁছেছে। স্মৃতিস্তম্ভের পুরোটা ফ্যাব্রিকটি পাতলা দেশীয় ইট দিয়ে নির্মিত এবং খোদাই করা ইট দিয়ে বিক্ষিপ্তভাবে সজ্জিত। ডায়মন্ড হারবারের ডেপুটি কমিশনার 1875 সালে রিপোর্ট করেন যে জটার দেউলের কাছাকাছি একটি স্থানে আবিষ্কৃত একটি তাম্রশাসন অনুদান সংস্কৃতে 897 শকা মাসে রাজা জয়চন্দ কর্তৃক এটি নির্মাণের তারিখটি 1975 মানে 975 খ্রিস্টাব্দের সাথে এটি সম্পর্কযুক্ত। তাম্রশাসন এখন খুঁজে পাওয়া এখানে যায় না। এই টাওয়ারটির কেন্দুলির কাছে অজয়ের দক্ষিণ তীরে অবস্থিত ইছাই ঘোষ দেউলের সাথে ঘনিষ্ঠ সাদৃশ্য বহন করে বলে, যা দেবপালের রাজত্বকালে আনুমানিক 410 থেকে 40 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। কোনো কোনো পণ্ডিত মনে করেন জটার দেউল একই সাথে নির্মিত হয়েছিল। প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষা আইনে আনা স্মৃতিস্তম্ভটি তার আসল আকৃতি এবং বৈশিষ্ট্যগুলিকে বিলুপ্ত করে এটি অবিবেচক পদ্ধতিতে মেরামত করা হয়েছিল। এই পুনরুদ্ধার সংরক্ষণ কাজের আগে তোলা একটি আগের ছবি থেকে এটা স্পষ্ট যে দেউলটি বাংলার প্রাচীনতম ইটের মধ্যেগুলি একটি প্রতিনিধিত্ব করে। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের ভিতরে একটা শিবলিঙ্গ এবং মাটির শিব মূর্তি দুটো রাখা আছে এবং ঘণ্টা এবং পুজোর সামগ্রী। বর্তমানে মন্দিরটির অবস্থা খুব একটা ভালো না, ধ্বংসাবশেষের ঠিক পূর্বের অবস্থার মতো, এবং উপরে চারিদিকে গাছপালা বেয়ে আছে, বড় হয়েছে, যেগুলি পরবর্তীকালে এই মন্দিরের এই ইটের শৈলীকে নষ্ট করে দিতে পারে। সরকারের কাছে আমি একান্ত অনুরোধ জানাই যে এই মন্দিরটি সংস্কারের ব্যবস্থা যেন করে
যাতে করে এই 1000 বছরের আমাদের হিন্দু সনাতন ধর্মের এক স্মৃতিসৌধ বা হিন্দু সনাতন ধর্মের এক প্রাচীন মন্দির যাতে আগামী আরও 1000 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, তার সুব্যবস্থাটি করার জন্য ধন্যবাদ।